আজ থেকে মাত্র ১০০ বছর আগে যেখানে মানুষ বিমান বা উড়োজাহাজে উঠে এক দেশ থেকে আরেক দেশে যাবার কল্পনা করেনি, সেখানে ১৪০০ বছর আগে মহাকাশ ভ্রমণে ইঙ্গিত। হ্যাঁ দর্শক, প্রায় ১৫০০ বছর আগে এমন ইঙ্গিতই দিয়ে রেখেছে মহাগ্রন্থ আল কোরআন, যা মানবজাতির জন্য এক সর্বশ্রেষ্ঠ নির্দেশিকা। আজও পৃথিবী ও মহাকাশের অসীম রহস্য উন্মোচন করে চলেছে, যেটি নাজিল হয়েছিল সর্বশেষ আসমানি গ্রন্থ হিসাবে। তাতে এমন কিছু নিদর্শন রয়েছে যা বিজ্ঞানের অগ্রগতির সাথে একে একে মিলে যাচ্ছে। বিজ্ঞানীরা যখন মহাকাশ ভ্রমণকে এক নতুন দিগন্ত হিসাবে আবিষ্কার করছেন, তখন দেখা যায় ১৪০০ বছর আগে পবিত্র কোরআনে এর ইঙ্গিত দেওয়া হয়েছিল। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে কোরআনের বিভিন্ন আয়াতের মিল পাওয়া যাচ্ছে, যা গবেষকদেরও ভাবিয়ে তুলছে। বিশেষ করে পবিত্র কোরআনের সূরা রহমানের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। বিজ্ঞানীরা মনে করছেন এই আয়াত স্পষ্টভাবে মহাকাশ ভ্রমণের একটি পূর্বাভাস বহন করে। বিজ্ঞান বলছে মহাকাশে প্রবেশের জন্য অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি ও বিপুল শক্তির প্রয়োজন হয়। রকেটের মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয় পেরিয়ে মহাকাশে প্রবেশ করা সম্ভব, যা কোরআনের সুলতান শব্দের অর্থের সাথে মিলে যায়। সুলতান শব্দটি প্রচণ্ড শক্তিশালী বা ক্ষমতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে, যা আধুনিক মহাকাশ অভিযানের মূল ভিত্তি। মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশ ভ্রমণ শুরু হয় ১৯৬১ সালে, যখন সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেন। এরপর ১৯৬৯ সালে চাঁদে পা রাখেন মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। একে একে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন সহ বিভিন্ন দেশ মহাকাশ গবেষণায় এগিয়ে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এসব ঘটনার প্রায় ১৪০০ বছর আগেই কোরআনে এর ইঙ্গিত দেওয়া হয়েছিল। আধুনিক বিজ্ঞান এখনও মহাকাশের সীমানা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারেনি। তবে সূরা রহমানের এই আয়াত শুধু মহাকাশ গবেষণাই নয়, বরং বিশ্ব জগতের বিস্তৃতি ও সীমাবদ্ধতার এক গভীর বার্তা বহন করে। বিজ্ঞানীরা যতই গবেষণা চালিয়ে যাচ্ছেন, ততই কোরআনের বিভিন্ন বাণীর সাথে বিজ্ঞানের নতুন আবিষ্কারের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কোরআন যে মহান সৃষ্টিকর্তার থেকে আগত তা নিয়ে কোনো সন্দেহ নেই।